This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ২রা নভেম্বর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৯০তম জন্মদিন। তাঁর লেখা বই বাঘু মান্নার বরাত অবলম্বনে রাজা চন্দর ছবি হালুমের ট্রেলার উন্মোচিত করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুধু শুধু বেঁচে থাকাটা কোনো মানে হয় না, সেটা অর্থহীন। বেঁচে থাকা মানে যদি কর্মশীল থাকা না যায়, যদি কর্মমুখর না থাকা যায়, যদি চিন্তা ভাবনাকে আমি বসিয়ে রাখি, কর্ম ক্ষমতাকে যদি অলস করে রাখি, তাহলে বেঁচে থাকাটা শুধু বেঁচে থাকাই হবে, উপভোগ্য হবে না। সুতরাং আমার এই সুদীর্ঘ জীবনে আমি অনেক লিখেছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যে আমার লেখার এখনও কিছু বাকি আছে, এখনও লেখা যায়। তার বাড়িতে কেক কেটে হলো জন্মদিন পালন। তার হাতে একটা জিনিস যখন সৃষ্টি হয় এবং সেটার একটা তো সাহিত্য এবং সিনেমার মধ্যে তো স্টোরি টেলিংটার অনেক তফাৎ থাকে। শীর্ষেন্দুবাবুর একটা অদ্ভুত বিষয় আমাকে বলেছিলেন যখন আমি চিত্রনাট্য ওনার কাছে নিয়ে আসি। উনি বলেন যে দেখো, আমি গল্প লিখেছি বটে, কিন্তু সিনেমাতে তো অনেক কিছু পরিবর্তন করতে তোমরা করতে পারো। ওনার আশীর্বাদ পেয়েছেন, ওনার সহযোগিতা, যেটা ওনার উৎসাহ পুরো বিষয়টার মধ্যে। আজকে যখন ট্রেলারটা মানে যখন চলছিল জন্মদিনের দিন ওনার, সব থেকে আমাদের আনন্দের বিষয়, তখন আমরা সবাই কিন্তু ওনার দিকেই তাকিয়েছিলাম যে ওনার চোখ কি বলছে। অভিনেতা হিসেবে এই দিনগুলোরই অপেক্ষা থাকে এবং সেইটা একটা দিন ছিল। তারপর বাঘু মান্না চরিত্র যাপন করা ১০-১২ দিন ধরে টানা। আমি একটা ঘরে একা থাকতাম বোলপুরে, মানে যখন শুটিং শেষ হতো। তো ওই ১২-১৩ দিন পর শুটিং শেষ হওয়ার সপ্তাহখানেক বাদেও আমি রাজাদাকে বলেছিলাম যে রাজাদা, বাঘুর থেকে বেরোতে পারছি না। তো আজকে শীর্ষেন্দুবাবুর ৯০তম জন্মদিনে এসে তার সাথে কেক কাটা, তার সাথে বাঘু মান্না নিয়ে ২-৪ কথা বলা, এবং আমি বললাম, ওনার সাথে কথা বলতে বলতে বললাম যে এই চরিত্রটার কোনো অঞ্চল নেই, এই চরিত্রটার কোনো গ্রাম নেই, শহর নেই, এই চরিত্রটার কোনো সময় নেই। তো আমরা আর খুবই সাধারণ একটা চরিত্র, এবং সাধারণ এই অর্থে যে আমরা জীবনে কোনো না কোনো পর্যায়ে এই জিনিসগুলো বাঘু মান্না যা ফেস করেছে থ্রু আউট হিজ মানে গ্রোয়িং আপ আর কি। আজকে তার ৯০তম জন্মদিন এবং এই জন্মদিনেও এই বাড়িতে দাঁড়িয়ে আছি সকাল সকাল, এইটা বেশ একটা দারুণ ফিলিং। আর সঙ্গে রাজাই ছবিটা দারুণ বানিয়েছে। হ্যাঁ, এর বেশি মানে সবাই যেহেতু সবসময় নিজের ছবি নিয়ে সব ভালো ভালো বলে, এর বেশি বললে সবটা ভীষণ একঘেয়ে লাগবে। আর আমাদের বেশি কথা না বলাই ভালো, কারণ সিনেমা মানুষ দেখবেন, দেখে কথাটা মানুষ বলুক, আমাদের কাজটা আমরা করে দিয়েছি। মানে পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, মিউজিক ডিরেক্টর, এডিটার, আমরা আমাদের কাজগুলো করে ফেলেছি। বাকি দর্শক বললেই ভালো হয়। আই এম ভেরি হ্যাপি দ্যাট ইটস বিন সিলেক্টেড ইন দি বেঙ্গলি প্যানোরামা সেকশন অফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 2খানা স্ক্রিনিং আছে, তার মধ্যে একটা ডেফিনেটলি চেষ্টা করব জয়েন করার। TV9 বাংলা ডিজিটাল।